এই যে ছবিটি, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে। এই ছবিতে এমন আছে কি? এই ছবির আসল মানে কি? এই ছবিতে থাকা লোকটিই বা কে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই ছবিতে থাকা আফ্রিকান যুবকটি প্রকৃত একজন আশেক, প্রকৃত একজন প্রেমিক, কিন্তু দুনিয়ার কোনো মানুষের না। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, এমন কি আল্লাহ তাআলার প্রেমিক। দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই একটা না একটা স্বপ্ন থাকে। কারো কারো স্বপ্ন আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম, আবার কারো কারো স্বপ্ন আমি যদি একটা বাড়ি করতে পারতাম, আবার কারো কারো স্বপ্ন আমি যদি আল্লাহ তাআলার জন্য হজ পালন করতে পারতাম। তো তদ্রূপ ভাবে এই ছবিতে থাকা আফ্রিকান যুবকটিরও সেম একটা স্বপ্ন ছিল। আমি যদি কখনো হজ পালন করতে পারতাম, আমার নিজ চোখে যদি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখতে পারতাম, নবীজির দেশে যাইতে পারতাম। এই ছবিতে থাকা আফ্রিকান যুবক যেই স্বপ্নটা সারা জীবন ভর মনের ভিতর লালন পালন করত, এখন এই যুবকের সেই স্বপ্নটাই পূরণ হয়েছে। নবীজির দেশে আসছে, নিজ চোখে নবীজির রওজা দেখতে পারতেছে। ওই আনন্দে এই আফ্রিকান যুবক কান্না করতেছে যে আল্লাহ চাইলে কি না করতে পারে। আমি শুধু সারাক্ষণ স্বপ্ন দেখতাম, সারাক্ষণ চিন্তা ভাবনা করতাম, যদি নবীজির দেশে যাইতে পারতাম, নবীজির রওজা দেখতে পারতাম, আর সেই আল্লাহ আমার স্বপ্ন কবুল করছে, এমনকি আমার স্বপ্ন পূরণ করছে। ওই খুশির টানে এই যুবক কান্না করতেছে। এগুলা ভাবা যায় কিনা? এত ভালোবাসা নবীর প্রতি, এত ভালোবাসা আল্লাহর প্রতি, আর আমি আপনি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব, ফেসবুক এগুলা নিয়ে ব্যস্ত। কখনো কি ভাবছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা? রাসূলের প্রতি কোনো মহাব্বত নাই, আল্লাহর প্রতি কোনো টান নাই, আমরা কিভাবে জান্নাতের আশা করি ভাই? এই আফ্রিকান কোর্সের যুবক থেকে আমরা একটা শিক্ষাই গ্রহণ করতে পারি, মানুষের চেহারা, মানুষের লেবাস দেখে কখনোই বিচার করতে নাই। আমার দেখে এমন বহু মানুষ দেখছি পুরা বছর ধরে মাথায় পাগড়ি, মাথায় টুপি, এমনকি গায়ে জুব্বা, কিন্তু নামাজের এক ওয়াক্তের খবর নাই, রমজান মাসের রোজার খবর নাই, কোনো কিছুরই খবর নাই। আর এই আফ্রিকান যুবকের দিকে তাকান, তার চেহারা, তার লেবাস দেখে কখনোই মনে হবে না যে সে আল্লাহ প্রেমী বা নবীর প্রতি আসক্ত। যেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়ায় কান্না করতে পারে, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা জন্মাইছে, ওইটা আমার বলার কোনো ভাষা নাই। তো ওই জন্য সর্বশেষে একটা কথাই বলবো, কখনো মানুষের লেবাস দেখে বিচার করবেন না।